বরগুনায় ডেঙ্গু আক্রান্তের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, হাসপাতালে রোগীর সংখ্যা আপনি কেমন দেখছেন, আর পর্যাপ্ত চিকিৎসা অব্যাহত রয়েছে কিনা? অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছে বরগুনা সদর হাসপাতালে। বরগুনার ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং এই ডেঙ্গু কিন্তু আসলে একদম মহামারী আকার রূপ ধারণ করেছে এবং এডিস মশার বিস্তার এতটাই বৃদ্ধি পেয়েছে, গ্রাম থেকে শহর সর্বত্রই এখন ডেঙ্গুর বিস্তার লাভ করেছে এবং এই কারণে সদর হাসপাতাল থেকে বরগুনার উপকূলীয় যে বিভিন্ন উপজেলার হাসপাতাল, সেই হাসপাতালগুলোতেও কিন্তু তিল ধরার ঠাঁই নেই। এখানে চিকিৎসকরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। এ কারণে স্বাস্থ্য বিভাগ থেকে কিন্তু 10 জন চিকিৎসককে এখানে পদায়ন করা হয়েছে। তবুও কিন্তু এখনো সেই 7 জন চিকিৎসক কিন্তু এখনো এই হাসপাতালে যোগদান করেন। 3 জন চিকিৎসক যোগদান করেছে নতুন যাদেরকে পদায়ন করা হয়েছে। এছাড়া আমি যদি একটু তথ্য জানিয়ে রাখি, বরগুনায় প্রায় আজকে 1903 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং হাসপাতালে ভর্তি আছে 215 জন এবং 24 ঘন্টায় প্রায় 89 জন রোগী কিন্তু এখানে নতুন করে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে 1623 জন। প্রতিদিনই অসংখ্য রোগী আসছেন এবং মৃত্যুর মিছিলেও কিন্তু নতুন নতুন রোগী যুক্ত হচ্ছেন। বরগুনা সদর হাসপাতালে কিন্তু এখন 5 জন রোগী মারা গিয়েছেন। এছাড়া বরগুনা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল এবং ঢাকায় প্রেরণ যে করা হয়েছে, এমন রোগীও কিন্তু 10 জনের বেশি মারা গিয়েছে। সর্বোপরি ডেঙ্গুর আতঙ্কে পুরো উপকূল কিন্তু এখন মানুষ আতঙ্কগ্রস্ত এবং এই মশক নিধনের যে কার্যক্রম, সেই মশক নিধনের যে কার্যক্রম সেটি অনেকটাই ঢিলেঢালাভাবে চলছে। এই মশক নিধনের কার্যক্রম ভালোভাবে না করার ফলে মশার বিস্তার, ডেঙ্গুর বিস্তার সর্বত্রই ছড়িয়ে গিয়েছে। আমরা জেলা প্রশাসন এবং পৌর প্রশাসনের সাথে কথা বলেছি, তারা তাদের মশক নিধনের জন্য যে প্রয়োজনীয় যে বাজেট, সেই বাজেট না থাকার কারণে কিন্তু মশক নিধন ঠিকভাবে করতে পারছে না। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ।